দাদা কেমন আছেন? আছি ভালো আলহামদুলিল্লাহ। দাদা আপনি কিসে আছেন? আছি ইনচন টেক্সটাইল ফ্যান্সি ইয়ার্ন। ফেন্সিয়ান। ফেন্সিয়ান দিয়ে কি করা হয়? ফ্যান্সি ইয়ার্ন দিয়ে সোয়েটার বানানো হয়, নিটের সুতা আছে, মানে গার্মেন্টস সেক্টরের যত পোশাক টোশাক আছে সবগুলাই এই ফ্যান্সি ইয়ার্ন দ্বারা বানানো সম্ভব। এই ফেন্সিয়ানটা কি সবাই মানে আপনার কাছ থেকে অর্ডার করতে পারবে না, সবাই? সবাই পারবে না, আমাদেরটা শুধু সোয়েটার। সোয়েটার। জি। আমি যদি অর্ডার করতে চাই সেক্ষেত্রে আমার প্রতিষ্ঠানের জন্য কি প্রয়োজন আপনার? আপনার যদি সোয়েটার ফ্যাক্টরি বা সোয়েটার ইয়ান এক্সপোর্ট করেন সেক্ষেত্রে সোয়েটার ইয়ানের ডাবল যে সুতাগুলো আছে ওগুলো আপনি নিতে পারেন। সেক্ষেত্রে কি বন্ডের কোনো ব্যাপার? অবশ্যই বন্ড লাগবে, বন্ড ছাড়া সুতা সেল করা যাবে না। আচ্ছা, তার মানে আমাদের বন্ড নাই, বন্ড এই জন্য আমরা আপনার কাছ থেকে সুতা নিতে পারবো না। না, বন্ড তাহলে ছাড়া তো তাহলে সুতা তো নিতে আমাদের পারবে। জন্য সমস্যা, তাই তো? জি। অন্য কোনো দুই নম্বরের অপশন নাই? না না না, 2 নম্বরে কোনো অপশন নাই। আচ্ছা। বন্ড ছাড়া, এগুলো তো চায়নার, তো ভাই চায়না থেকে আনতে হইলে বন্ড লাগবে, বন্ড মাস্ট। দাদা পার্সোনাল একটা প্রশ্ন করি। বলেন। দাদা আপনি এই লাইনে কতদিন থেকে কাজ করেন? সুতার সেক্টরে আছি 10 বছর প্রায়। তার মানে এক যুগ হয়ে গেছে তো। হবে কিছুদিনের মধ্যে। আচ্ছা, কিছুদিনের মধ্যে। বুঝতে পেরেছি। তো এই সেক্টরটা আপনার কেমন লাগছে? সেক্টরটা ভালো, এখানে ভলিউম আছে, প্রচুর সেল করার মতো ভলিউম বেশি। সেক্টরটা ভালো আছে, কিন্তু ইদানিং খুব সমস্যা হচ্ছে। বর্তমানে এলসি করা নিয়ে বা গার্মেন্টস, আমরা সাধারণ মানুষ যারা মানে বুঝতেছি বা অনেকেই বলে যে গার্মেন্টস সেক্টরের বর্তমান সিচুয়েশন ভালো না, বা হচ্ছে অর্ডার কম, বাইরে থেকে অর্ডার, যেহেতু আমরা হচ্ছে পশ্চিমা নির্ভরশীল বা হুম। ইতালি বা স্পেন বা আমেরিকা এগুলোর উপর আমরা নির্ভরশীল জি আমাদের জি গার্মেন্টস সেক্টর। জি। সেক্ষেত্রে আসলে আপনি যে মার্কেটিং এ কাজ করছেন, অনেক প্রতিষ্ঠানের কাছে যাওয়া আসা করতেছেন, আপনার এই বিষয়ের মতামত কি? আসলে বর্তমান সিচুয়েশন অনুযায়ী মার্কেটে পশ্চিমা বিশ্বে আমাদের যে সোয়েটার গুলো আমরা এক্সপোর্ট করি সেগুলো মার্কেটটা একটু খারাপ হয়ে গেছে বর্তমানে। বিভিন্ন দেশে যুদ্ধ বিগ্রহ লাগে আছে, এই জন্য। আর বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, এলসি সব ব্যাংক এখন দিতে পারতেছে না, রিজার্ভের সমস্যার কারণে এলসিও ঠিকঠাক মতো হচ্ছে না। টোটালি ব্যবসাটা একটু ড্যামেজের দিকে যাচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি কি হচ্ছে আপনার টার্গেট ফিল আপ করতে পারছেন কিনা? একটু কষ্ট হচ্ছে। টার্গেট আসলে ওইভাবে আগের মতো আর ফিল আপ করা যাচ্ছে না, যে আগে যেমন যে টার্গেট দিত অনেক সময় 100%-এরও বেশি করা যেত, এখন 100% করতেই কষ্ট। 80-70%-এর মধ্যেই বেশিরভাগ সীমাবদ্ধ থাকে টার্গেটের অ্যাচিভমেন্ট। সর্বোপরি শেষ প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি এই সেক্টরে 10 বছর যাবত সেলস অ্যান্ড মার্কেটিং এ আছেন। এইখানে আপনি নতুন যারা আপনার মতো করে এই সেক্টরে যুক্ত হতে চাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দিতে চান? নতুন, আসলে নতুন লোক, অনেস্টলি যদি বলি তাহলে নতুন লোক এখানে আইসা টেকাটা মুশকিল। আচ্ছা। টেকাটা মুশকিল, তাদের অন্য সেক্টরেই যাওয়া উচিত। আমাদের বর্তমান পোশাক শিল্পটা একটু ডেনিমে একটু ভালো করতেছে, বাকি সব সেক্টরগুলা বর্তমানে একটু খারাপের দিকে আছে। তো সেক্ষেত্রে যদি সে অন্য, মানে এই মার্কেটিংয়ে না আইসা যদি ওয়ার্কিং লেভেলে কোনো কাজ করতে পারে সেই ক্ষেত্রে ভালো হবে। কিন্তু এই সুতার মার্কেটিংটা আসলে একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে দিনকে দিন। আপনি নতুনদের উদ্দেশ্যে এটাই বোঝাতে চাচ্ছেন যে আপনারা ছোট ভাই বা ছোট বোন যারা আছেন, সুতার সেক্টরে, ইয়াং সেক্টরে ক্যারিয়ার ডেভেলপ না করে অন্য কোনো চিন্তা না সেক্টরে, করে এই গার্মেন্টসেরই অন্য সেক্টরগুলোতে করতে পারে, সেক্ষেত্রে তারা ভালো ভালো করবে। করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ দাদা, আপনি অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেছেন এবং আপনার অভিজ্ঞতার আলোকে যা প্রকাশ করেছেন, আমরা আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ।